everyone, a big welcome to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, খুশিতে আছো, আনন্দতে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। আজকে এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন, মানে সকাল থেকে আমি যা যা করি না করি, শুধু সকালটাই, আর তার সাথে আমার স্কিন কেয়ার রুটিন। চলো তাহলে আর বেশি কথা না বলে সকাল থেকে কি কি করেছি কি না করেছি সেগুলো তোমরা দেখে নাও। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। আমি তো এখানে বেশ চুপচাপ করে আমার ব্রেকফাস্ট খাচ্ছিলাম, কিন্তু মা অ্যাজ ইউজুয়াল আমাকে বক 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 করে বকা দিয়েই যাচ্ছিল, আর আমি সেটা চুপচাপ খেতে খেতে শুনছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে আমার মর্নিং স্কিন কেয়ার সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো প্রথমে তোমরা দেখলেই যে আমি সিম্পলের এই ফ্রেশিং ফেশিয়াল ওয়াশটা, আমি ফেস ওয়াশ যেটা আমি যাই বলো সেটা আমি ইউজ করি, আর সেটা অলরেডি ফেস ওয়াশ করা হয়ে গেছে। এরপর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একদম একটা টোনার, যেটা আমরা কম বেশি করে সবাই জানি যে ডাবরের এই ফেস টোনারটা সেটা খুবই ভালো ওভারঅল, আর আমার ফেসেও খুবই কাজ করে। আরে রিফ্রেশিং ব্যাপার থাকে এটার মধ্যে, তো এটা তারপরে শুধু কিছুই না, শুধু ট্যাপ করে নিতে হবে, ব্যাস দ্যাটস ইট। আর আরেকটা জিনিস, সবকিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর অ্যাটলিস্ট 30 সেকেন্ডস মতো একটুখানি টাইম দিও, যাতে সেটা অ্যাবজর্ব করতে পারে ঠিক করে নিজের ফেসটাতে। তারপর আমি যে ময়েশ্চারাইজারটা রিসেন্টলি যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ডট এন্ড কির এই হাইড্রেটিং ময়েশ্চারাইজারটা। এটা আমি প্রায় 1 উইক ধরে ইউজ করছি, আর এর আগে যে ময়েশ্চারাইজারটা ইউজ করতাম সেটা হচ্ছে আমার ডক্টর রেকমেন্ডেড বলতে পারো, এই অ্যাকোয়া সফট। এটাও খুবই ভালো একটা ময়েশ্চারাইজার, তো ভাবলাম যে একটু চেঞ্জ করা যাক, এবার দেখা যাক, এটা ট্রাই করা যাক। তো এটা এখন 1 উইক ধরে ইউজ করছি, আমার তো একদম ঠিকঠাকই লাগছে। আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, তো তার জন্য একদম ঠিকঠাকই হচ্ছে। বাইরে যা গরম, অত ইউজ আর একদম নেকে দিতেও ভুল মানে না, কারণ নেকটা আমাদের সবসময় ওপেনই থাকে, তো নেকেও অ্যাপ্লাই করবে, ইভেন কানেও। আরেকটা জিনিস তোমাদের বলার, যদি তোমরা বাড়িতেও থাকো তাও আমি বলবো যে সানস্ক্রিনটা ইউজ করো। সেটা ভেবো না যে বাইরে বেরোচ্ছি না বলে ইউজ করবো না, সেটা একদমই করবে না। তো আমি যেই সানস্ক্রিনটা কারেন্টলি ইউজ করছি সেটা হচ্ছে ডট এন্ড কির এই সানস্ক্রিনটা। এটা হচ্ছে ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন। এটা একটা হোয়াইট লাইট ফ্লুইড, এটা বেশি হেভি নয়। অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই দুটো ফিঙ্গারে জাস্ট এরকম ভাবে নিয়ে তারপরে জাস্ট এরকম ভাবে অ্যাপ্লাই করে নেবে, বাস দ্যাটস ইট। অ্যান্ড লাস্ট বাট
নট দ্য লিস্ট, লিপ বাম, যেটাতে আমি ইউজ করি বোরোলিং এর এই লিপ বামটা। কারণ আমার অন্য লিপ বাম ঠিক আছে, ওকে ওকে, বাট বোরোলিং ইজ বোরোলিং, ইউ নো, বেঙ্গলি কাইন্ড অফ ফ্যামিলি, তো বোরোলিংটা বেশ ভালো লাগে আমার। হালকা জানি। তোমাদের আমি একটা সুন্দর জিনিস দেখাই, চলো যাওয়া যাক আমার রুমে। দেখতে পাচ্ছ একবার ঘরের অবস্থাটা আমার? এটা হচ্ছে আমার সুন্দর ঘর, যেটা মানে আমার লিটারেলি কিছু বলার নেই আর। এই অবস্থাতে আমি থাকি, এটাতেই আমি বাস করি। তো সেই আজকে এই জিনিসগুলো আমাকে পরিষ্কার করতে হবে। খাটটাও সরানো, আর ওখানে জামা কাপড় ভর্তি। এই জায়গাটা একটু ঠিক আছে, তাও বারান্দাটারও অবস্থা খারাপ। তো এইটা এখন পরিষ্কার করতে হবে, চলো করি। আফটার 1 hour ফাইনালি ঘরটা একটু থাকার মতো বানালাম। প্রাউড অফ ইউ। আজকের এই ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। ভালো লাগলে ডু সাবস্ক্রাইব এন্ড লাইক। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।